রাজপথ বন্ধ করে কনসার্ট হয়, রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয়। আমরা দেখতে অনেকেই মানুষ, এটা হচ্ছে সুরত, কিন্তু আমরা অনেকেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারিনি। এটা হচ্ছে সিরতের অভাব। এজন্যে মানুষ তাকেই বলে যে পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আফসোস হচ্ছে আমরা পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে আমরা দাফন করে দিই। যে জন্যে কোনো কবি, কোনো সাহিত্যিক ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে কবিতা রচনা করেছিলেন, ডাকাতের গ্রাম। বড়ই আফসোস, সর্বোচ্চ বিদ্যাপীঠকে এ নামে অভিহিত করা হয়েছে। বলা হতো মানুষ নামক জনপদের নির্বিঘ্ন, নিশ্চিন্ত, নিরাপদ আবাসস্থল। কেমন পর্যায়ে গেলে বাংলা ভাষাভাষী একজন কবি তাকে ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করে। আজকে যে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ, যার মাধ্যমে আমরা দিন পেয়েছি, এ মানুষটি সম্পর্কে আলোচনা। এই পৃথিবীতে মানুষকে আলোর দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমা, যিনি সর্বশেষ, যিনি সর্বসেরা, যিনি রাহমাতুল আলামিন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস হচ্ছে যে এমন এক মানবের আলোচনা করা লাগছে আজকে ছোট্ট একটা হল রুমে। জানতে ইচ্ছে করে কেন সোহরাওয়ার্দী উদ্যানে নয়, কেন বাংলাদেশের কোনো একটা আউটডোর স্টেডিয়ামে নয়। রাজপথ বন্ধ করে কনসার্ট হয়, রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয় সংস্কৃতির বিকাশের নামে। যিনি আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিলেন, যিনি আমাদেরকে মানুষ করে নতুন করে পরিচয় করিয়ে দিলেন, যিনি হালাল হারামের প্রভেদ তুলে ধরলেন, সে মানুষটিকে আজকে আমরা একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে ফেললাম। আমার বিশ্বাস আগামী দিনে বিশাল পরিসরে সময় নিয়ে আয়োজন করে, ঘটা করে কোনো এক বড় হল রুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাল্লাহ আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাল্লাহ। বন্ধুগণ, একটা মানুষ সম্মানিত হয় চার কারণে: তার বংশ, তার পদ পদবী, তার সুরত, তার সিরত। এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয়। বংশ যখন ভালো হয়, ঐতিহ্যধন্য বংশে সে যখন জন্মগ্রহণ করে, তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারালি সে একটা মর্যাদা পেয়ে যায়। পদ পদবীর কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাঝ থেকে। এটাই হচ্ছে স্বাভাবিকতা। খেটে খাওয়া মানুষের সন্তানও যখন কোনো একটা ভালো পর্যায়ে চলে যায়, সবার সাথে হেঁটে চলা, আনন্দে বিভোর থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায়, তখন গোটা বিশ্বের মানুষ, গোটা মানবতা তাকে স্যালুট জানায়। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন, যে উপাধিগুলো কোনো নবী রাসূলদের জন্য দেন নাই। তিনি একাধারে ইমামুল মুরসালিন, তিনি একাধারে খাতামুন নবিয়্যিন, তিনি একাধারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এভাবে: 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দেই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন যদি জানতে মন চায় তাহলে নবীজিকে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না। আপনি আসমান জমিন তার মধ্যস্থিত যা কিছু, মানুষ জিন ফেরেশতা, সমস্ত মাখলুকাত, জন্তু জানোয়ার, গৃহপালিত অথবা হিংস্র, পাখি, নদী নালা, কুলু কুলু বেগে বয়ে যাওয়া সেই নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুল থেকে ফোলা ফল, সব কিছু যার সৃষ্টি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। মানে কি? মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব, অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গায় আমার নবী রহমত। তাহলে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, মানুষটিকে আপনি কেন পাঠিয়েছেন? কি দরকার ছিল মানুষটির? আর কখনই বা আসলো তিনি? যখন মানুষ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, সভ্যতার অবনতি হতে হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে মানুষগুলো পশুত্ব বরণ করে নিয়েছে, ঠিক তখন তিনি হেরার রশ্মি নিয়ে, আলোর মশাল নিয়ে তিনি বের হয়ে আসলেন। তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা